ইরানের সর্বোচ্চ নেতার আত্মগোপন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ। ইসরায়েলের সাথে চলমান সংঘাতের কারণে ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এই সংঘাতকে ইরানের বিজয় হিসেবে অভিহিত করেছেন এবং ইসরায়েলকে প্রায় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া গেছে বলেও উল্লেখ করেছেন। এই ভিডিও বার্তাটি যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে। বর্তমান পরিস্থিতি ও বিচ্ছিন্নতা। ধারণা করা হচ্ছে খামেনি ইসরায়েলের সম্ভাব্য হামলা থেকে বাঁচতে সম্পূর্ণ একাকী অবস্থায় কোথাও লুকিয়ে আছেন এবং বাইরের বিশ্বের সাথে তার যোগাযোগ খুবই সীমিত। এমনকি অনেক উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারাও তার সাথে যোগাযোগ করতে পারছেন না বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমিরের মধ্যস্থতায় একটি দুর্বল যুদ্ধবিরতি হলেও তাকে এখনও অত্যন্ত সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রাম্প ইসরায়েলকে খামেনিকে হত্যা না করার অনুরোধ করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেননি। আত্মগোপন থেকে প্রত্যাবর্তনের পরের বাস্তবতা। যখন খামেনি আত্মগোপন থেকে বেরিয়ে আসবেন, তখন তিনি মৃত্যু ও ধ্বংসের এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হবেন। তিনি সম্ভবত আবারও রাষ্ট্রীয় টেলিভিশনের সামনে হাজির হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয়ের দাবি পুনরাবৃত্তি করবেন এবং নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করবেন। তবে তাকে একটি নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে, সম্ভবত একটি নতুন যুগেরও। এই যুদ্ধ ইরানের সরকারের অবস্থানকে মারাত্মকভাবে দুর্বল করেছে এবং সাধারণ জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক কমিয়ে দিয়েছে। খামেনির আত্মগোপন এবং এর পরবর্তী সময়ে ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।